আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা শুধু আমাদের প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল আর আপডেট করার জন্য প্লে স্টোর ব্যবহার করে থাকি, কিন্তু প্লে স্টোরে এমন অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে, যার কারণে খুব দ্রুত আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, সে সাথে প্রচুর পরিমাণে এমবি কেটে ফেলে। সো এই সব সমস্যার সমাধান পেতে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার মোবাইল থেকে প্লে স্টোরে প্রবেশ করার পর উপরের ডান পাশ থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসুন। স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন সেটিং অপশন, ওইটাতে ক্লিক করুন। এখান থেকে সবার উপরে জেনারেল অপশনে ট্যাপ করুন। একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ, এটি আপনাদের ডিসেবল করা থাকবে। আমাদের মোবাইলে এমন অনেক অ্যাপস আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না, কিন্তু আমরা যখন মোবাইল অন করি ওই অ্যাপসগুলো আমাদের অজান্তে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যার কারণে মোবাইল হ্যাং, দ্রুত ব্যাটারি চার্জ এবং খুব দ্রুত আমাদের ইন্টারনেট শেষ হয়ে যায়। এই অপশনটি এনেবল করলে আর ব্যাকগ্রাউন্ডে ওই সকল অ্যাপস রান করতে পারবে না, ফলে আপনার মোবাইল ফোন আগের থেকে অনেক ফাস্ট হবে। সো এই অপশনটা যদি আপনার ডিসেবল করা থাকে এখনই এটি এনেবল করে রাখুন। 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ সেটিংস সেটি করার জন্য নেটওয়ার্ক প্রিপারনেস অপশনে ট্যাপ করুন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এটি খুব বিপজ্জনক একটি সেটিং। কোনো অ্যাপসের আপডেট আসলে এটি অটোমেটিক ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো অ্যাপসকে অটো আপডেট করে ফেলে, ফলে দ্রুত এমবি খরচ হয়ে যায়, সাথে সাথে আপনার মোবাইল অনেক স্লো করে ফেলে। তাই এটাতে ট্যাপ করে নিচ থেকে ডু নট অটো আপডেট অ্যাপস অপশনটি সিলেক্ট করুন। এরপর ব্যাকে আসুন। এর নিচে দেখতে পাচ্ছেন অটো ফ্লাই ভিডিওস অপশন, ওটিতে ট্যাপ করুন। নিচ থেকে ডু নট অটো ফ্লাই ভিডিওস অপশনটিতে সিলেক্ট করে ওকে বাটনে ট্যাপ করুন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অপশন, ওইটাতে ট্যাপ করুন। আপনার প্লে স্টোরটা যদি কি আপডেট ভার্সনে না থাকে তাহলে আপনার মোবাইলে অনেক রকম সমস্যা দেখা যায়। তাই নিচ থেকে আপডেট প্লে স্টোর অপশনটিতে ক্লিক করে আপনার প্লে স্টোরটি দ্রুত আপডেট করে ফেলুন। প্লে স্টোরের 4 নম্বর গুরুত্বপূর্ণ সেটিংসটি অন করার জন্য আবারও চলে আসুন আপনার প্রোফাইলে। এরপর ট্যাপ করুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে। এখান থেকে ম্যানেজ অপশনে ট্যাপ করুন। আপনার মোবাইলে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস আপনি এখানে দেখতে পাবেন, কিন্তু এমন অনেক অ্যাপস আছে যেগুলো আমাদের মোবাইল থেকে আনইনস্টল করে দেওয়ার পরও ফোনের স্টোরেজ নষ্ট করে ফেলে। সেগুলো রিমুভ করার জন্য দিস ডিভাইস অপশনটি সিলেক্ট করে নট ইনস্টল অপশনে ক্লিক করুন। এখানে আপনার মোবাইল থেকে আনইনস্টল করা সবগুলো অ্যাপস দেখতে পাবেন। আপনি মোবাইল থেকে অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিলেও এই অ্যাপসগুলোর ডেটা আপনার মোবাইলে সেভ করে রাখে, যার কারণে আমাদের মোবাইলের অনেক স্টোরেজ নষ্ট হয়। চেকবক্সে ট্যাপ করে সবগুলো অ্যাপস সিলেক্ট করুন। সবগুলো অ্যাপস সিলেক্ট করা হয়ে গেলে উপরের ডান দিকে ডিলিট অপশনে ক্লিক করে রিমুভ অপশনে ক্লিক করুন। এতে আপনার মোবাইলের স্টোরেজ অনেক বেড়ে যাবে। সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসটি অন করার জন্য আবারও আপনার প্রোফাইলে চলে আসুন। এরপর একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন প্রে প্রোটেক্ট অপশন, ওইটার উপরে ট্যাপ করুন। স্ক্যানে ক্লিক করুন। যদি আপনার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে সেটি এখানে শো করবে। দেখতে পাচ্ছেন স্ক্যান করার পর রেজাল্ট আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আমার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপস ইনস্টল করা নেই। যদি আপনার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে সেটি এখানে অবশ্যই শো করবে। এরপর উপরের সেটিং অপশনে ক্লিক করে আপনার মোবাইলে যদি এই দুটি অপশন ডিসেবল করা থাকে তাহলে অবশ্যই এনেবল করে দিন। ভিডিওটি দেখে যদি আপনার সামান্য হলেও উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপডেট ভিডিও পাওয়ার জন্য।